আরবের বিস্তীর্ণ মরুভূমিতে, যেখানে সূর্য আগুনের মতো জ্বলত, চারদিকে শুধু বালু আর নীরবতা, সেই মরুভূমিতেই বাস করতেন এক ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি। মানুষ তাকে ডাকত হাকিম। হাকিম নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং সব কাজে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন। তার জীবন ছিল সহজ, কিন্তু ইমানে ছিল ঢের। হাকিমের একমাত্র সঙ্গী ছিল একটি ওট। সাধারণ কোনো ওট নয়, এই ওটটি ছিল অদ্ভুত রকম শান্ত আর বুদ্ধিমান। একদিন হাকিম তার ওটটিকে নিয়ে দূরের এক গ্রামে রওনা হলেন। উদ্দেশ্য একটাই, মানুষকে দ্বীনের কথা শেখানো। মরুভূমির পথ ছিল দীর্ঘ আর ভীষণ কষ্টকর। তপ্ত বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সূর্যের তাপে বালু যেন আগুন হয়ে উঠেছিল। তবু হাকিম এগিয়ে চলেছিল আল্লাহর উপর ভরসা রেখে। হঠাৎ করে এক জায়গায় এসে উটটি থেমে গেল। হাকিম বললেন, চলো, সময় নষ্ট করো না। কিন্তু উট নড়ল না। হাকিম আবার বললেন, আল্লাহর নামে চলো। তবু উট বসে রইল। হাকিম অবাক হলেন, এই উট তো কখনো এভাবে থামে না। হাকিম উট থেকে নেমে চারপাশ ভালো করে লক্ষ্য করলেন। কিছু দূরে তাকিয়েই তার বুক কেঁপে উঠল। বালুর নিচে লুকিয়েছিল একটি গভীর খাদ। আর মাত্র কয়েক কদম সামনে গেলেই হাকিম আর উট দুজনেই পড়ে যেতেন নিশ্চিত মৃত্যুর দিকে। এই বিপদ থেকে উটই তাকে থামিয়ে দিয়েছে। হাকিম সঙ্গে সঙ্গে মরুভূমির বালুর উপর সেজদায় পড়ে গেলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচালে। হাকিম বুঝতে পারলেন, আল্লাহ যাকে চান তাকে যেভাবে চান হিকমা দান করেন, কখনো কখনো প্রাণীর মধ্য দিয়ে হলেও। হাকিম উটটির গলায় হাত রেখে বললেন, আজ তুমি শুধু আমার বাহন নও, আজ তুমি আমার শিক্ষক। পথ পরিবর্তন করে নিরাপদ রাস্তা ধরে হাকিম আবার যাত্রা শুরু করলেন। এবার তার হৃদয় ছিল আরো বেশি শান্ত। অবশেষে হাকিম গ্রামে পৌঁছাইলেন। মানুষ জড়ো হলো তার চারপাশে। হাকিম মানুষদের বললেন, যে আল্লাহ উটকে বিপদের আগে থামিয়ে দেন, তিনি আমাদেরও জীবন সঠিক পথে পরিচালিত করতে পারেন, যদি আমরা তার উপর ভরসা করি। এই গল্প আমাদের শেখায়, সবসময় নিজের বুদ্ধির উপর অহংকার নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসাই হচ্ছে প্রকৃত নিরাপত্তা। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।